তো দেখ, আগের দিন তোদের সাথে ফাংশন চ্যাপ্টারে 1 এবং অন টু ফাংশন বা মেনি টু ওয়ান বা ইনটু ফাংশন এই টপিকগুলো সম্পর্কে তোদের সাথে অলরেডি আমার আলোচনা হয়েছে। এবার আজকে আমরা সেই রিলেটেড কিছু প্রবলেমস করব এবং নতুন একটা ছোট্ট থিওরি করব। তো দেখ, ফার্স্ট প্রবলেমে কি বলছে যে এফ এ টু বি, যেখানে এ আর বি দুটো সেট দিয়েছে, fx একটা ফাংশন দিয়েছে, প্রুভ দ্যাট fx ইজ বাইজেক্টিভ ম্যাপিং। বাইজেক্টিভ ম্যাপিং মানে কি? 1 অন টু দুটোই। তাহলে আমাকে কি করতে হবে? ফার্স্টে 1 প্রুভ করতে হবে, দেন অন টু প্রুভ করতে হবে। তাহলে আমি শুরু করি প্রথমে করা, যে 1 প্রুভ করার জন্য আমি কি করব? আমি দুটো পয়েন্ট ধরে নিই, লেট x1 and x2 belongs to a set। এবার এটাও ধরে নেব যে লেট fx1 is equal to fx2। তাহলে fx1 কত হবে? দেখ, fx1 হয়ে যাবে x1 minus 1 by x1 minus 3, x2 হয়ে যাবে, fx2টা হয়ে যাবে x2 minus 1 by x2 minus 3। তাহলে আমি প্রথমে কোনাকুনি গুণ করে নিই, যে x1 minus 1 into x2 minus 3 is equal to x1 minus 3 into x2 minus 1। এবার গুণটা করলে কি আসবে? x1 x2 minus x2 minus 3x1 plus 3, x1 x2 minus 3x2 minus x1 plus 3। তাহলে দুদিককার কি কেটে যাচ্ছে একবার লক্ষ্য করব, যে x1 x2 গুলো কেটে যাচ্ছে, 3 কেটে যাচ্ছে। এবার যদি আমি এদিকে x2টাকে নিয়ে আসি, তাহলে 3x2 মাইনাস x2, ওদিকে আছে, এদিক থেকে যাবে 3x1 মাইনাস x1, তাহলে 2x2 ইজ ইকুয়াল টু 2x1। তাহলে আমি দেখিয়ে দিলাম x1 ইজ ইকুয়াল টু x2। তাহলে তোরা লক্ষ্য করে দেখ যে 1 ম্যাপিং হওয়ার যে প্রথম শর্ত, সেটা আমরা অলরেডি প্রুভ করে দিয়েছি, যে if fx1 is equal to fx2 we prove that x1 is equal to x2। তাহলে আমি এখান থেকে বলতে পারি, so fx is 1 এটা ফার্স্ট হলো। এবার 2 নম্বরে আমাকে কি দেখাতে হবে? অন টু দেখাতে হবে। তাহলে অন টু দেখাবার জন্য আমি একটা জিনিস কনসিডার করে নিব। কি কনসিডার করে নেব? যে ধরা যাক y, let y is equal to x minus 1 by x minus 3, যেখানে আমি কেবলমাত্র yটাকে ধরলাম b সেটের জন্য। তাহলে আমি যদি yটাকে ধরলাম b সেটের জন্য, যেটা এই ফরম্যাটে, এখান থেকে আমি xটা বের করে নেব। xটা বের করার পর আমি যদি দেখাতে পারি যে f of x এ ওই y এর মাধ্যমের মানটা বসালে ঘুরে আবার আমি y পেয়ে যাচ্ছি, তাহলে আমি প্রমাণ করে দিতে পারবো। মানে একটা টাইপের ইনভার্সের মতো আইডিয়া, যে তোরা মোটামুটি সবাই জানিস যে এখান থেকে x বের করা মানেই হচ্ছে অ্যাকচুয়ালি f ইনভার্স y বেরোচ্ছে। তাহলে আমি যদি এখান থেকে বের করি x minus 3 into y is equal to x minus 1, এখানে দেখ লক্ষ্য করে xy minus 3y is equal to x minus 1। তাহলে এখানে আমরা xটাকে একদিকে নিয়ে আসবো x minus y minus x, 3y ওদিকে গেল, minus 1 এলো। আমি x কমন নিলাম, y minus 1 3y minus 1। তাহলে যেখানে x সমান বেরোলো 3y minus 1, তাহলে নিচেতে কি রয়েছে? নিচেতে রইল y minus 1। তুই লক্ষ্য করে দেখ, b সেটে অর্থাৎ কোডোমেনে কিন্তু এক সংখ্যাটাকে বাদ দেওয়া ছিল। তাহলে তুই এখানে যদি লক্ষ্য করিস, দেখ y minus 1 আছে, তাহলে এটা ক্লিয়ার যে y not equal to 1, y কোনোদিন কি হতে পারবে না? 1 হতে পারবে না। এবার আমি যেহেতু দিয়ে লিখবো, কেন? কারণ আমরা জানি fx কি দেয়? y দেয়। এখন এই xটা, যেটাকে আমি বলছি এটা না লিখতে, বাট মনে মনে ভাবতে, দিস ইজ f ইনভার্স y, এটা আমার মনে মনে থাকবে যে এটা f ইনভার্স y, এটা আমি লিখবো না খাতায়। বাট এই f ইনভার্স yটা কি করবো? আমি যখন x এর মানটা বসাবো এখানে, তাহলে কি আসবে? x এর মানটা যদি আমি বসিয়ে দিই, কি চলে আসে? তাহলে f অফ, আমি এখানে বসাচ্ছি x এর জায়গায় 3y minus 1 by y minus 1। এবার আমার এখানে লক্ষ্য করব fx ফাংশনটা কি আছে? x minus 1 by x minus 3। তাহলে এইটা
বাই এটা -1, আবার এটা বাই এটা -3। ক্যালকুলেট করে, আমি ক্যালকুলেশনটা অ্যাভয়েড করছি, এটা অবশ্য করেই y আসবে। তাহলে যখন আমি আবার ঘুরে এটাকে y দেখিয়ে দেবো, তাহলে লিখবো অতএব রেঞ্জ অফ দ্য ফাংশন। আমরা এখানে কি লক্ষ্য করতে পারছি, রেঞ্জ অফ এফটা কি, যাই হয়ে যাক 1 নেবে না, তাহলে অল রিয়েল নাম্বার -1, which is equal to কোডোমেন অফ দ্য ফাংশন f, কারণ f এর কোডোমেনটা কি রয়েছে এটা। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে অতএব fx is onto function or onto mapping হলো। এবার তাহলে যেহেতু একই সঙ্গে 1 1 হচ্ছে, একই সঙ্গে on to হচ্ছে, তাহলে অতএব fx is bijective ম্যাপিং। ওকে, তো দেখ আশা করছি যে বুঝতে প্রবলেম হয়নি। তো আমরা নেক্সট অঙ্কের দিকে যাব, ঠিক আছে? মাঝখানেরটা না, নিচের দিকেরটা, মাঝেরটা না কিন্তু। দেখ আবার একটা একই কোশ্চেন, একটা ফাংশন দিয়েছে রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, দেখাতে বলেছে এটা বাইজেক্টিভ ম্যাপিং কিনা। তো আমরা ফার্স্টে একই কাজ করব, যে লেট দুটো x1 অ্যান্ড x2 ধরে নেব কিসের মধ্যে, না রিয়েল নাম্বার, এবং লেট এটা ধরে নেব যে f অফ x1 ইজ ইকুয়াল টু f অফ x2। তো আমি যদি দেখি f অফ x1 কি হবে, x1 কিউব প্লাস x1 ইজ ইকুয়াল টু x2 কিউব প্লাস x2। তো একদিকে নিয়ে আসবো, x1 কিউব মাইনাস x2 কিউব প্লাস x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু 0। তো এটাকে ফ্যাক্টর করলে x1 মাইনাস x2, x1 স্কোয়ার মাইনাস প্লাস x1 x2 প্লাস x2 স্কোয়ার প্লাস x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার, সরি হোল স্কোয়ার না, নর্মাল x1 মাইনাস x2। তো x1 মাইনাস x2 কমন, তো কি পড়ে থাকলো x1 স্কোয়ার প্লাস x1 x2 প্লাস x2 স্কোয়ার প্লাস 1 which is equal to 0। তো এখান থেকে ক্লিয়ারলি রিয়েল নাম্বার সিস্টেমে, মানে বাস্তব সংখ্যায় একমাত্র অপশন এটাতে কি আসবে, যে x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু 0, কারণ এটা ইমাজিনারি পার্টে নিয়ে চলে যাবে, ইমাজিনারি পার্টে নিয়ে যাবে। তাহলে x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু 0 থেকে আমরা পাবো ক্লিয়ারলি x1 ইজ ইকুয়াল টু x2। তাহলে এটা কি ডিনোট করলো, 1 1 ফাংশনকে ডিনোট করলো। বাট এর অন টুটাকে এক্সপ্লেন করবো কি করে, তো অন টুকে এক্সপ্লেন করতে গিয়ে দেখ আমরা ফার্স্টে এরকম ভাববো যে লেট y ইজ ইকুয়াল টু x কিউব প্লাস x, এবং ধরে নেবো যে yটা বিলং করে কোথা থেকে, রিয়েল নাম্বার, তো বি সেট থেকে, যেটা এখানে কি রিয়েল নাম্বার। এখন দেখ x কিউব প্লাস x মাইনাস y ইজ ইকুয়াল টু 0, এটা একটা ত্রিঘাত সমীকরণ। ত্রিঘাত মানে কি, ত্রিঘাত মানে হচ্ছে যার পাওয়ারটা হচ্ছে 3। তাহলে যদি আমরা জানি যে কোনো একটা ইকুয়েশন যার পাওয়ার 3, তার দুটো ইমাজিনারি সলিউশন থাকতে পারে, একটা রিয়েল সলিউশন থাকতে পারে, অর তিনটেই রিয়েল সলিউশন থাকতে পারে। বাট আমি এটুকু বলতে পারি যে মিনিমাম একটা রিয়েল সলিউশন থাকতে পারে। তাহলে অ্যাজ ইকুয়েশন নাম্বার 1 ইজ ট্রাইনোমিয়াল, তাহলে যেহেতু ইকুয়েশন নাম্বারটা 1 ট্রাইনোমিয়াল, সো at least one real solution exists। so আমি এখান থেকে বলতে পারি f of x is equal to y, where x can belongs to r, real number, x must 1x must be belongs to r। তাহলে অতএব range of
f is equal to কোডোমেন অফ f, সো এটা আমাদের অনটু ফাংশনকে ইন্ডিকেট করলো। তাহলে অ্যাজ ইট ইজ onto, as it is 1 1, that means the function is bijective mapping. Okay.